পৌরাণিক মতে দুর্বা ঘাসের জন্ম নিয়ে বেশ কিছু গল্প প্রচলিত আছে, তবে সবচেয়ে জনপ্রিয় ও প্রচলিত গল্পটি হল গণেশ এবং অনলাসুর দৈত্যের কাহিনী। এই গল্পটি দুর্বা ঘাসকে গণেশের এত প্রিয় করে তুলেছে এবং পুজোয় এর ব্যবহারকে আবশ্যিক করেছে। গণেশ ও অনলাসুর দৈত্যের গল্প। অনেককাল আগে অনলাসুর নামে এক ভয়ঙ্কর দৈত্য ছিল। এই দৈত্য এতটাই শক্তিশালী ছিল যে সে অসীম ক্ষমতা পেয়ে দেবলোক, মর্ত্যালোক সব জায়গায় তাণ্ডব শুরু করে দিল। তার আক্রমণে ঋষি মুনি, দেবতারা সবাই অতিষ্ঠ হয়ে উঠেছিল। অনলাসুর যে কোনো কিছুকে নিজের মধ্যে শুষে নিতে পারত, আর তার এই ক্ষমতার জন্য কেউ তাকে পরাস্ত করতে পারছিল না। দেবতারা যখন আর কোনো উপায় খুঁজে পেলেন না, তখন তারা সবাই মিলে ভগবান গণেশের শরণাপন্ন হলেন। গণেশ সব শুনে দৈত্যের সম্মুখীন হতে রাজি হলেন। তিনি যখন অনলাসুরের সামনে এলেন, দৈত্য তার বিশাল মুখ হা করে গণেশকে গিলে ফেলার চেষ্টা করল। কিন্তু গণেশ ছিলেন অত্যন্ত বুদ্ধিমান ও শক্তিশালী। দৈত্য তাকে গিলে ফেলার আগেই গণেশ নিজের রূপ অনেক বড় করে নিলেন এবং মুহূর্তের মধ্যে অনলাসুরকে গিলে ফেললেন। দৈত্যকে গিলে ফেলার পর গণেশের পেটে শুরু হল অসহ্য জ্বালা। এই জ্বালা এতটাই তীব্র ছিল যে দেবতারা এবং ঋষি মুনিরা চিন্তিত হয়ে পড়লেন। তারা নানা রকম ঔষধ এবং প্রতিকার চেষ্টা করলেন, কিন্তু কিছুতেই গণেশের পেটের জ্বালা কমল না। তখন ঋষি মুনিরা এক বিশেষ ধরনের ঘাস নিয়ে এলেন, যার নাম ছিল দুর্বা। তারা 21টি দুর্বা ঘাসের পিণ্ড তৈরি করে গণেশকে খেতে দিলেন। আশ্চর্যের বিষয় হল, দুর্বা ঘাস খাওয়ার পরপরই গণেশের পেটের জ্বালা একেবারে কমে গেল। গণেশ সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন। গণেশ দুর্বা ঘাসের এই অলৌকিক ক্ষমতা দেখে অত্যন্ত প্রসন্ন হলেন। তিনি দুর্বাকে আশীর্বাদ করে বললেন, হে দুর্বা, তুমি আমার কষ্ট দূর করেছ। আজ থেকে তুমি আমার কাছে অত্যন্ত প্রিয় হবে। যে ভক্ত 21টি দুর্বা দিয়ে আমার পূজা করবে, তার সমস্ত মনস্কামনা পূর্ণ হবে এবং সে সকল প্রকার বাধা থেকে মুক্তি পাবে। সেই দিন থেকে দুর্বা ঘাস গণেশের পুজোয় এক আবশ্যিক উপাদান হিসেবে বিবেচিত হয়। 21টি দুর্বা দিয়ে গণেশের পুজো করার প্রথা সেই থেকেই চলে আসছে। দুর্বা ঘাসকে তাই শুধু একটি সাধারণ ঘাস নয়, বরং পবিত্রতা, দীর্ঘায়ু এবং সমৃদ্ধির প্রতীক হিসেবেও গণ্য করা হয়। এই ঘাস মাটির গভীরে প্রবেশ করে নিজেকে মজবুত রাখে এবং প্রতিকূল পরিস্থিতিতেও বেঁচে থাকে, যা এর অমরত্বের প্রতীক হিসেবে বিবেচিত হয়। দুর্বা ঘাসের জন্মকথা নিয়ে যেমন গণেশ এবং অনলাসুরের গল্প প্রচলিত, তেমনি আরেকটি জনপ্রিয় পৌরাণিক কাহিনীতে দুর্বাসুর এবং দুর্বা ঘাসের সম্পর্ক বর্ণিত আছে। যদিও এটি গণেশের গল্পের মতো অতটা ব্যাপক প্রচলিত নয়, তবে এই গল্পটি দুর্বা ঘাসের পবিত্রতা এবং দৈব উৎসের আরেকটি দিক তুলে ধরে। দুর্বাসুর এবং দুর্বা ঘাসের উৎপত্তি। এক সময় দুর্বাসুর নামে এক শক্তিশালী অসুর ছিল। এই অসুর ছিল ভগবান কৃষ্ণের একনিষ্ঠ ভক্ত। তার মা চাইতেন যে দুর্বাসুর কঠোর তপস্যা করে সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছ থেকে অমরত্বের বর লাভ করুক। মায়ের আদেশ পালনের জন্য দুর্বাসুর গভীর তপস্যায় মগ্ন হল। তার কঠোর তপস্যায় ব্রহ্মা সন্তুষ্ট হলেন এবং তার সামনে আবির্ভূত হয়ে বর চাইতে বললেন। দুর্বাসুর অমরত্বের বর চাইল, কিন্তু ব্রহ্মা তাকে সরাসরি অমরত্বের বর দিতে রাজি হলেন না, কারণ জগতে প্রাকৃতিক নিয়মের বাইরে কিছু ঘটে না। তবে ব্রহ্মা দুর্বাসুরকে একটি ভিন্ন উপায়ে অমরত্ব দান করলেন। ব্রহ্মা বললেন, হে দুর্বাসুর, আমি তোমাকে অমরত্ব দেব, তবে তা একটি ভিন্ন রূপে। তুমি একটি বিশেষ ঘাসে রূপান্তরিত হবে, যা পৃথিবীতে দুর্বা নামে পরিচিত হবে। এই দুর্বা ঘাস এমন এক পবিত্রতা লাভ করবে যে ভবিষ্যতে যেকোনো দেবদেবীর পূজায় এটি আবশ্যিক উপকরণ হিসেবে ব্যবহৃত হবে। তোমার নামে এই ঘাস পরিচিত হবে এবং এর গুণাগুণ এতটাই হবে যে এটি চিরকাল টিকে থাকবে এবং কখনো বিলীন হবে না। ব্রহ্মার এই বর পেয়ে দুর্বাসুর সন্তুষ্ট হল এবং সে এক পবিত্র দুর্বা ঘাসে রূপান্তরিত হল। সেই থেকে দুর্বা ঘাস শুধু পূজার সামগ্রীই নয়, এটি অমরত্ব এবং পবিত্রতার প্রতীক হিসেবেও বিবেচিত হতে শুরু করে। দুর্বা ঘাসের এই অপরিসীম জীবনীশক্তি এবং যেকোনো প্রতিকূল পরিস্থিতিতেও বেঁচে থাকার ক্ষমতাকে তার অমরত্বের বর হিসেবে দেখা হয়। এই গল্পটি দুর্বা ঘাসের দৈব সংযোগ এবং চিরস্থায়ী প্রকৃতির উপর জোর দেয়। এটি বোঝায় যে কিভাবে একটি সাধারণ ঘাসও তপস্যার ফলস্বরূপ অসাধারণ পবিত্রতা এবং গুরুত্ব লাভ করতে পারে। দুর্বাসুরের কৃষ্ণভক্তি এবং তার মায়ের ইচ্ছাপূরণের দৃঢ়তা তাকে এই বিশেষ মর্যাদা এনে দিয়েছে। এই কাহিনীর মাধ্যমে দুর্বা ঘাস কেবল গণেশের প্রিয় বস্তু হিসেবেই নয়,
বরং স্বয়ং ব্রহ্মার বরে ধন্য এক পবিত্র উদ্ভিদ হিসেবেও পরিচিতি লাভ করেছে।